নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। গত বছর ডিসেম্বর মাসে পোকো তাদের লো মিড বাজেট রেঞ্জে পোকো M7 Pro ফোনটি বাজারে লঞ্চ করেছিল। এই ফোনটি মূলত দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের ছিল, 6GB এবং 8GB RAM। এবার কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল বাজারে এই ফোনের নতুন র্যাম এবং স্টোরেজ আপডেট ভ্যারিয়েন্ট পেশ করা হয়েছে। এবার এই ফোন 2025 সালের অন্যতম স্টাইলিশ ফোন হওয়ার যোগ্য কিনা সেটা দেখে নেব। ফোনটিতে কতটা এবং কী বিষয়ের উপর আপডেট করা হয়েছে এই বিষয়ের সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে দেওয়া আছে। দাম, ফিচার্স এবং পারফরম্যান্স সমস্ত কিছু তুলে ধরা হয়েছে ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং প্রতিদিন ভিডিও আপডেটস পাওয়ার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। পোকো সবসময় তার দামের তুলনায় শক্তিশালী পারফরম্যান্স এবং চমৎকার ডিজাইনের জন্য পরিচিত। পোকো M7 Proতে তার ব্যতিক্রম হয়নি। প্রিমিয়াম লুক ও ফিনিশ সহ একটা নজর কাড়া ডিজাইন রয়েছে। ফোনটি এসেছে গ্লাস ফিনিশড ব্যাক প্যানেল সহ, যা হাতে নিলে প্রিমিয়াম ফিল অনুভব হয়। ফোনটিতে মেটালিক শেড সহ 3 প্রকারের কালার অপশন রয়েছে: ল্যাভেন্ডার ফ্রস্ট, লুনার ডাস্ট এবং অলিভ টুইলাইট। ফোনটির বডি স্লিম এবং স্টাইলিশ রয়েছে। ফোনটির পুরুত্ব 7.99 মিলিমিটার, প্রস্থে 75.7 মিলিমিটার, উচ্চতা 162.4 মিলিমিটার, ওজন হবে প্রায় 190 গ্রাম। ফলে এটি দীর্ঘক্ষণ ব্যবহার করলেও হাতে ভারী লাগবে না। ব্যালেন্স ডিজাইনের কারণে এক হাতে ব্যবহার করে বেশ আরামদায়ক লাগবে। বর্তমান সময়ের ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে পোকো M7 Proতে দেওয়া হয়েছে ফ্ল্যাট এজ ডিজাইন, যা ফোনটিকে আরও বেশি প্রিমিয়াম এবং মডার্ন লুক দেয়। গেম খেলার সময় বা ভিডিও দেখার সময় এই ডিজাইন বাড়তি সুবিধা দেয়। পেছনের ক্যামেরা সেটআপটি খুবই আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে, যা পোকোর সিগনেচার স্টাইল মেনটেন করে। শেষ কথা, পোকো M7 Pro শুধুমাত্র একটি বাজেট ফোন নয়, এটি একটি স্টাইলিশ স্টেটমেন্ট। এর প্রিমিয়াম ডিজাইন, স্লিম বডি এবং ট্রেডিং রঙের সমন্বয়ে গঠিত ফোনটি 2025 সালের অন্যতম চাহিদা সম্পন্ন স্মার্টফোন হয়ে উঠেছে। পোকোর এই ফোনটিতে 1640x720 পিক্সেল সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিনটিতে 120Hz রিফ্রেশ রেট রয়েছে, সাথে 2100 নিটস পিক ব্রাইটনেস মোড সাপোর্ট করে। এই ফোনটিতে TOB সার্টিফিকেশন এবং SGS আই কেয়ার মতো ফিচার্স এবং গরিলা গ্লাস V5 প্রোটেকশন রয়েছে। ডিসপ্লেটিতে 5 হোল যুক্ত বেজেলেস রয়েছে, HDR10+ সাপোর্ট করে। স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 87.37%। এই ফোনটি Android 14 এবং HyperOS লঞ্চ করা হয়েছে। প্রসেসিংয়ের জন্য পোকোর এই ফোনটিতে 2.5 GHz ক্লক স্পিডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 আলট্রা অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য IMG BXM 8256 রয়েছে। এই গ্রাফিক্স চিপটি মিড রেঞ্জ ডিভাইসে ভালো পারফরমেন্স এবং পাওয়ার সাশ্রয় দুটোই দিয়ে থাকে। লঞ্চ ডেট থেকে ফোনটিতে 2 বছরের জন্য OS আপডেট এবং 4 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য পোকোর এই ফোনটিতে OIS ফিচার্সযুক্ত f1.5 অ্যাপারচার ক্ষমতা সম্পন্ন 50 মেগাপিক্সেল সনির LYT600 প্রাইমারি ক্যামেরা রয়েছে, সাথে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি AI সেন্সার দেওয়া আছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া ফোনটির ক্যামেরাতে আরও অসংখ্য ফিচার্স তো থাকছে। অটো ফোকাস LED ফ্ল্যাশ তো রয়েছে, HDR মোড, ফেস ডিটেকশন, 20x ডিজিটাল জুম, টাচ টু ফোকাস, ডুয়েল ভিডিও রেকর্ডিং করা যাবে 1920x1080 at 30 fps এবং 1280x720 at 30 fps-তে। ক্যামেরাতে 20x ডিজিটাল জুম থাকার কারণে দূরে ছবি শ্যুট করতে কোনো সমস্যা হবে না। পাওয়ার সাপ্লাইয়ের জন্য পোকোর এই ফোনটিতে 5110 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার্স দেওয়া আছে। পিসি মার্ক ব্যাটারি পরীক্ষায় ব্যাটারির লাইফ 17 ঘন্টা 46 মিনিট পাওয়া যাচ্ছে। 20 থেকে 100% চার্জ হতে প্রায় 53 মিনিট সময় নিচ্ছে। লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়ার থাকছে ফোনটিতে। এই বাজেটের মধ্যে ফোনটিতে ব্যাটারি এবং চার্জিং দুটোর কোয়ালিটি ঠিকঠাকভাবে দেওয়া রয়েছে। চার্জিং কোড থাকছে USB Type-C প্রকৃতির। ফোনটিতে 12GB র্যামের সঙ্গে 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া রয়েছে। LPDDR4X টাইপ র্যাম থাকছে ফোনটিতে, সাথে UFS 2.2 স্টোরেজ ফিচার্স রয়েছে। ফোনটির অন্যান্য ফিচার্স দেখে নেব। মাল্টিমিডিয়াতে দেওয়া রয়েছে স্টিরিও স্পিকার, 3.5mm অডিও জ্যাক, উন্নত কোয়ালিটির সাউন্ড সিস্টেম, ডলবি অ্যাটমস আছে, অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে। ফোনটিতে নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির জন্য আছে ডুয়েল ন্যানো সিম, 4G 5G ভোল্ট, Wi-Fi 5, ব্লুটুথ 5.3, GPS গ্লোনাস, স্প্ল্যাশ প্রুফ এবং ড্যাশ প্রুফের জন্য আছে IP64 রেটিং টেকনোলজি। এবার ফোনটির এক্সপার্ট রিভিউ দেখে নেব। ফোনটিতে উজ্জ্বল 120Hz অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, আকর্ষণীয় ডিজাইন এবং মজবুত বডি কোয়ালিটি রয়েছে, ভালো ব্যাটারি ব্যাকআপ আছে, দ্রুত চার্জিং সুবিধা আছে। নাইট মোডের পারফরম্যান্স গড়পড়তা, অনেক বেশি প্রি ইনস্টল অ্যাপ থাকতে পারে। এবার ফোনটির দাম দেখে নেব। পোকোর এই নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে প্রায় 21,000 টাকার কাছাকাছি। তাছাড়া জায়গা অনুযায়ী ফোনটির দাম তো আলাদা হবেই। সব মিলিয়ে পোকো M7 Pro একটি দারুণ প্যাকেজ। যারা বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্সযুক্ত ফোন খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে একটি চমৎকার পছন্দ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পোকো M7 Pro ফোন নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।